হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট রুমি। কেমন আছো সবাই? আশা করি আছো অনেক ভালো। আর আমিও খুব ভালো আছি, কারণ হঠাৎ করেই আমার ননদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। আর রাত্রিবেলায় ফোন করে আমাদের জানানো হচ্ছে যে ওর নাকি আজ সকালবেলায় বিয়ে। তো আমরা কেউই জানতাম না। তো এখন সাত সকালে উঠে, মানে সাত সকাল না, ভোর 4টের সময় উঠে আমার বাড়ির কাজ কাম আমি আর মা সেরে এখন চান দান করে বেরিয়ে পড়বো আমার ননদের বাসায়। তো ওইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। আমি, আমার আব্বুজি আর আমার মা এখন আমার ননদের বাড়ি যাব। আর ননদ বলতে কি, ওটা আমার মামা শ্বশুরের মেয়ে। তো আমার খুব কাছের মানুষ অ্যাকচুয়ালি। এইভাবে হঠাৎ মানে দিনটা ঠিক হওয়াতে ওরও খুব ও খুব বিজি। সেজন্য ও ঠিকঠাক করতে পারেনি, ওর কোনো জামা কাপড় যেগুলো পরবে সেগুলো ঠিকঠাক করতে পারেনি, রেডি করতে পারেনি। তো এই যে আমি নদিয়া থেকে মুর্শিদাবাদে চলে এলাম। যাওয়া যাক আমতলায়, দেখা যাচ্ছে গিয়ে কি কি ঠিক করেছে। আর এখন আমতলায় ঢুকে আমাকে বলা হচ্ছে যে ওর কিছুই ঠিক হয়নি। ও ওর যে ড্রেস মেস কিছুই নেওয়া হয়নি। তো এখন চলে যাচ্ছি হলুদের ফাংশন করার জন্য, হলুদ কালারের শাড়ি। তো হলুদ শাড়িটা ও একদম সিম্পল যে সুতির শাড়িগুলো হয় সেটা আমি নিতে চলে এসেছি। এটা আমতলা সবচেয়ে বড় দোকান, রাহুল গার্মেন্টস না কি একটা নাম। এসেছিলাম, অনেক সুন্দর সুন্দর শাড়ি, পোশাক, ড্রেস সব কিছুই ছিল। তো যারা যারা আমতলা থাকো তারা নিশ্চয়ই জানো। আর এখানে দাদাটা বা কাকুটা শাড়িটা আনতে গিয়েছে, আমি ততক্ষণ একটু ভিডিও শ্যুট করছিলাম। তো তার সঙ্গে সঙ্গে আরও অনেক কটা শাড়ি দেখাচ্ছিল, খুব সুন্দর বেশ কালারগুলো। কিন্তু আমার তো সেই হলুদ প্লেন শাড়ি দরকার। এগুলো কিন্তু অনেকটাই সুন্দর, যাদের রেডি হয়ে থাকে বিয়েগুলো তাদের জন্য একদম পারফেক্ট। তো আবার আমি সব শাড়ি, কাপড়, জামা যেগুলো আমার নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো এই যে সেই সুতির শাড়িটা, সুতির এই প্লেন শাড়ি আর সায়া ব্লাউজ। তো এই যে এইখানে বরের পক্ষ থেকে যারা যারা আসবে খাবার দাবার এখানে খাওয়ানো হবে। তো এই যে আমাদের ইভানা সোনা এখানে একটু পোজ দিচ্ছিল। তো ওকে একটু আদর করে দিয়ে আমি ওকে, আমার ননদকে, এই যে আমার ননদের পায়ে আমি আলতা পরাচ্ছিলাম। তো এই যে আমাকে দেখো, আমি একদম খুব মন দিয়ে ওর পায়ে আলতা পরাচ্ছিলাম। বুঝতে পারছো, বৌদি বলে কথা। তো ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল। আর ওর মনটা খুবই ও খুব আপসেট ছিল সেদিনকে। কোনো কিছু ওর রেডি ছিল না। গিয়ে যতটা পারা যায় ততটাই করার চেষ্টা করেছি। এখানে ওকে থুবড়ো দিলাম। আমাদের মুসলিম রিচুয়ালসে এই থুবড়োটা বিয়ের আগের দিনকে করা হয়, তো আমরা সকালবেলায় করলাম। তো 12টা বেজে গেছে। ওই যে এটা হচ্ছে আমার নন্দু, ননদের বর যাকে বলে। যে কতটা মিষ্টি দেখো দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমার শাশুড়ি মা ওকে জল মিষ্টি খাইয়ে ওকে নিচে নামাচ্ছে, নিয়ে আসছে। আর তাই দেখে আমার ননদ তাড়াতাড়ি তড়িঘড়ি চলে গেল চান করতে। আর এসে আমি ওর চুল শুকিয়ে ক্রিম্পিং করতে শুরু করে দিয়েছি। আর দেখছো আমি কত চিল মুড়ে আছি। আর আমার ফেসটাকে সবাই ইগনোর করো, কারণ রোদে পুড়ে যে সাত সকালে আমি উঠেছি, আমি তো ঘুম থেকে উঠতেই চাই না। তো মুখটা আমার একদম বাজে হয়ে গেছে রোদে পুড়ে। তো সেটাকে তোমরা ইগনোর করো। আর এই যে আমার ননদের মুখটা আপসেট, তোমরা বুঝতে পারছো। ওর কিন্তু কোনো কথাই ছিল না বিয়ে হওয়ার। তো যতটা পারা যায় আমরা ওকে এন্টারটেনমেন্ট করছিলাম। আর যারা ভিডিও করছিল এদিকে তো তোমাদের দেখানো হয়নি, হচ্ছে না। অনেক ননদ বসেছিল, আমি একদম ওদের সঙ্গে গল্প করছি, এনজয় করছি। করতে করতে ওর মেকআপটা শুরু করে দিয়েছি। মেকআপটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, 2টো বাজে তখন। আর 2টোর সময় করবে তাই বলছে। আরও পরে করার ইচ্ছা ছিল আমার ননদের, কিন্তু ও তো জানে না, ও সেরকম এই যুগেরই মানুষ না, এরকম মনে হয়। আমার ননদের কোনো শখ বেশ নেই। আমরাই যতটা আমাদের ইচ্ছে সেভাবে করছি। আর মেকআপ সম্বন্ধে ওর কোনো ধারণা নেই, তাই প্রতিটা জিনিস ওর পছন্দ অনুসারে হলেও আই মেকআপটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। ও বলেছিল যেন লাইট মেকআপ করা হয়। আর যেটা এক্স্যাক্টলি যেটা বলেছিল সেটাই আমি করার চেষ্টা করেছি। আর এই যে আমার শাশুড়ি মার অবস্থাটা দেখো, নাতি সামলাতে সামলাতে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ আমার ননদ এখানে বসে রয়েছে, আর নাতিকে নিয়ে মা তো খুব বিজি, কোনো কিছু করার সুযোগই পায়নি। তো এখানে আমার মেকআপটা অলমোস্ট ডান, বেস মেকআপটা দেখতে পাচ্ছ। আমি ফুল ফেস আমার ডান হয়ে আমি এখন পাউডার সেটিং করছি। তো এই যে দেখো, এবার আমি আই মেকআপ শুরু করে দিয়েছি। আই মেকআপটা আমাকে বললো যেন আমার পছন্দ মতো করা হয়, যেটা আমার সিগনেচার আই মেকআপ বলতে পারো। আমি সকলের আমি এটা পছন্দ করি, আর অনেক ক্লায়েন্টকে এটা আমি দেওয়ার চেষ্টা করি।
আর ও তার আগেই আমাকে বলল যেন আমার আইব্রোটা ফিল করিনি, আইব্রো কি ফিল করতে হবে? তো আমি বলে দিয়েছিলাম যে না, আইব্রো ফিল করার কোনো দরকার নেই, আইব্রো ফিল না করলেও তোমার চলবে। আর ও তো কোনো আইব্রো ফিল করেনি, ওর ইচ্ছাও ছিল না সেরকম। আমি বললাম ঠিক আছে, ওটা আমি সেট করে দেবো। তো দেখো, দেখতেই পাচ্ছ আইব্রোটা কতটা ও বলেছিল যেন খুব মোটা না করা হয়। আর আমার মানে উপরওয়ালা আমার কথা শুনে নিয়েছে। আমি মানে যে লাস্ট ভিডিওটায় বলেছিলাম প্রতিটা ব্রাইড আমার আইব্রোটা মোটা হয়। তো এইবার আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি, মানে আজকের যে ব্রাইড, তার দেখতেই পাচ্ছ তার আইব্রোটা কতটা মানে সুন্দর, সরুর মধ্যে, যেটা আমি পছন্দ করি। তো মানে আইব্রোটা ডান করে আমি ওর আই মেকআপটা শুরু করে দিয়েছি। তো ওর বাড়িতে আমার ভিডিওটা করা মানে হয়নি, কারণ ওখানে অনেক মানুষজন ছিল। সেজন্য আমি ছোটো মামিদের বাড়িতে এসে ওর মানে মেকআপটা শুরু করেছি। আর এখানে করার কোনো কথা ছিল না। দেখতেই পাচ্ছ আমি তো মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি পিছনটা লক্ষ্যই করি যে এখানে একটা দরজা আছে। তো দরজা আছে বলে এখানে একটা মানে বাজে মেকআপের ফ্ল্যাশ মানে সেরকম আসছে না, সাদা সাদা ভূতের মতো লাগছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। তো সেটাকেও তোমরা ইগনোর করো। আমি যে কী বলছি সেটাও নিজেও বুঝতে পারছি না, কারণ খুব আমি এক্সাইটেড ছিলাম আমার ননদের বিয়ের জন্যে। সেই এক্সাইটেডের মানে সব ধুলো মাটি দিয়ে এরকমভাবে হঠাৎ করে বিয়েটা শুরু হয়ে গেল। তো আমি এখন ওর আই লুকটা ডান করছি, অলমোস্ট আমার আই মেকআপটাও মানে ডান হয়ে গেছে। তো আমি ওর ফেসটা ভালোভাবে পাউডারগুলো আমি ঝেড়ে দিচ্ছি। তো এই যে লুক দেখো কতটা সুন্দর লাগছে। আর এখন আমি ওর আইলাইনারটা মানে সেট করছি। আইলাইনারটা ও চেয়েছিল একটু যেন টানা টানা হয়, যেটা দেখছো ওর পছন্দ মতোই আমি করার চেষ্টা করেছি। তো দেখো ওটাই ওর পছন্দ ছিল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর এই যে আমি ওর নোজটা একটু একটু ঠিক করার চেষ্টা করছি আর কি। না, আমার ননদ একদম দেখতে সুন্দর। আমার ননদ কোনো মতেই মানে দেখতে যে খুব খারাপ এরকম কিছু না, আমার ননদ অনেক মিষ্টি দেখতে। আর ও খুব বাচ্চা মেয়ে, হয়তো মনে হবে ওর বয়সটা মানে আমাদের মতোই প্রায়, এরকম মনে হতে পারে, কারণ একটু ওর মুখের কাটিংটা হচ্ছে একটু চাবি টাইপের, কিন্তু তোমরা ইগনোর করো, ও একদম মিষ্টি মেয়ে, অনেক অল্প বয়স ওর। তো এই যে আমি এখন ওর মুখে হাইলাইটার দিয়ে চকচকে করে দিচ্ছি। নোজে হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এখন আমি ফুল ফেসে হাইলাইটার ডান করছি। তো দেখো ও কিন্তু ওর মুখটা একদম মানে মায়াবী, ওর মুখটা অনেক সুন্দর লাগে, ওকে মেকআপ না করেও সুন্দর লাগে। মেকআপটা অ্যাকচুয়ালি এখন ফ্যাশন, প্রতিটা মেয়েই ব্রাইডাল মেকআপটা নিতে চায় আর কি। এই যে মুখটা দেখতে পাচ্ছ এখন একদম গ্লো করছে আমার ননদের মুখটা। তো এখন আমি ওর যেগুলো এক্সেস যে প্রোডাক্টগুলো লেগেছিলো সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে আমার ননদ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্মাইল দিল। তো অনেকক্ষণ পরে ওর মুখে স্মাইল দেখলাম। আর ও বলছে একদম ছোট্টতে যে কলকাগুলো হয় মানে না করলেই নয়, সেভাবে করে দাও। তো আমি সেটাই করার চেষ্টা করছি, দেখতে থাকো তোমরা যে আমি কিভাবে ওর মানে কলকাটা করছি একদম ছোটোর মধ্যে। তো ছোটোর মধ্যে এই যে দেখো ও আমাকে ফোনে দেখালো এইভাবেই করতে, তো আমি সেই মতোই ওর কলকাটা ডান করছি। তো ও একদমই যে চন্দন কালারের হয় সেটা আমাকে মানা করেছিল। ও বলল হোয়াইট কালারের যে কলকাটা হয় ও হোয়াইট কালারের কলকা আর হচ্ছে রেড কালারের টিপ। তো আমি সেই মতোই করছি। অনেক ব্রাইড ওটা চন্দন কালারের চাই, কিন্তু আমার ননদ সাদা কালারেরই পছন্দ করে। তো এখন দেখতে পাচ্ছ আমি ওর চুলটা বাঁধা শুরু করে দিয়েছি। আর লিপস্টিক না পরালে কিন্তু ভালো লাগবে না দেখতে, লিপস্টিকটা আমি একদম শেষে পরবো, কারণ ঘেটে হয়ে যাবে। এটা ওটা বলে সকলে হাসাচ্ছে ওকে, তাই আমি বললাম থাক একদম লাস্টে আমি তোমার লিপস্টিকটা পরিয়ে দেবো। তো এই যে ওর হচ্ছে ফুল লুক, ওকে কেমন লাগছে সবাই বলো। আমার তো ভারী মিষ্টি লাগছে দেখতে, ও কিন্তু ভারী মিষ্টি একটা মেয়ে। আর দেখো ওর মুখটা একদম কি কতটা গ্লসি আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। বললাম না আমার ননদ খুব মায়াবী, আসলেই মায়াবী। আর যে কোনো দিন সাজে না, যে সাজেনি তার আসলে মেকআপটা অনেক সুন্দর লাগে। মানে যেদিন বিয়ে হয় সেদিনই যদি কেউ ব্রাইডাল সাজে, আগে যদি না সেজে থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই যে ওর বিয়ে পড়ানো একদম কমপ্লিট হয়ে গেল, মানে হয়ে যাচ্ছে।
এই যে এখন ওর রেজিস্ট্রি ম্যারেজের জন্য যেটা স্বাক্ষর লাগে সেটা দিচ্ছে। চারিপাশে কত মানুষ দেখো, মানে সেরকমভাবে তো আসতে পারেনি মানুষ, ওর মধ্যে যতটা মানে না করলে নয় সেভাবে হচ্ছে ওর বিয়েটা। তো মাসি, দিদি আর হচ্ছে যারা বিয়ে পড়ায় তাদের লোকজন, এই যে বিয়েটা পড়ানো একদম কমপ্লিট হয়ে গেল। তো দেখো ও কিন্তু অনেক ইমোশনাল মেয়ে, ও কিন্তু অনেক ভয় পাচ্ছিল কবুল বলার সময়। তো বিয়েটা কবুল বলে ওই যে মৌলানা সাহেবরা সবাই চলে গেছে, আর ও এখানে খুব ইমোশনাল হয়ে বসেছিল আর আমরা হাসাচ্ছিলাম এটা ওটা বলে। আর ওর বর এই যে গিফট পাঠিয়েছে, কত সুন্দর একটা চেন দেখো, ওই যে চুড়ি, চেন আর হচ্ছে কানের দুল। তো আমি চেনটা ওকে দিলাম পরে নাও বলে। তো এই যে লাস্ট ক্লিপ, যেটা বাইরে এনে ওকে সকলে হাসাচ্ছিল, হেসে নাও বলে ওকে হাসানো হচ্ছিল। চারি সাইডে ওর আত্মীয়, বন্ধু বান্ধবী, আমাদের অনেক আত্মীয় স্বজন সবাই বসেছিল। তো এসে আমি নিয়ে আমার নন্দুর পাশে বসিয়ে দিয়েছি। তো নন্দু দেখো কতটা সুন্দর স্মাইল দিল। আর বিয়ে সব কিছু কমপ্লিট হয়ে এখানে মিষ্টি খাওয়ানো পালা। তো দেখো দুজন জুটিকে কত সুন্দর লাগছে, দুজনই বাচ্চা, অনেক অল্প বয়স দুজনের, তাই। আর এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আর আমার শাশুড়িমা এখন মিষ্টি খাওয়াচ্ছে। আর আমরা বাড়ি যাওয়ার পালা চলে এসেছে, কারণ সেভাবে বিয়েটা হচ্ছে না। আমার শাশুড়িমাকে রেখে ওই যে আমার শ্বশুর মশাইয়ের পিছনে দাঁড়িয়ে আছে, আমরা দুজন চলে আসব। তাই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি এখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তো এই যে সবাই ওদের জন্য দোয়া করবে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর প্রতিদিনের মতো এই মেকআপটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভালো থেকো, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর এখানে আমার মামি শাশুড়ি ওদেরকে মিষ্টি খাওয়া একদম চুমু দিয়ে বিদায় নিচ্ছি। বাই।